হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সপ্তম শ্রেণীর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ফার্স্ট সামেটিভ এভলিউশনের মডেল কোশ্চেন পেপার 6। তো বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, তো পেজ নাম্বার হলো 177। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে, মানে পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। ওকে, তো প্রথমে এখানে চিনটির এখানে এ দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একদিন একটি সুন্দর সকালে এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভেস্ট গার্ডেন। দ্য ট্রিজ ইন আকবরস গার্ডেন, আকবরের বাগানের গাছ। তো প্রোডাক্টস দ্য টেস্টিস্ট অ্যান্ড juiciest fruits in the whole kingdom. No one can appreciate beauty without. তো সৌন্দর্য ছাড়া কেউ প্রশংসা করতে পারে না পিস অফ মাইন্ড। তো এরপরে দেখো বি দাগের আলোচনা করব। তো এখানে বি দাগের ট্রু ফলস লিখবো, তার সাথে আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্টটাও লিখবো। এম্পারার আকবর ওয়াজ অ্যালোন ইন হিজ গার্ডেন। তো সম্রাট আকবর তার বাগানে একা ছিলেন, তো এটা অবশ্যই ফলস হবে, কারণ একা ছিলেন না, বীরবলও তার সাথে ছিল আর কি। তো হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। বীরবল আস্কড আকবর দ্য রিজনস দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম। তো বীরবল আকবরকে তার কষ্টের কারণ জিজ্ঞাসা করলেন, তো এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো এখানে। তো উইশ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। See there, find a word from the above text that means admire or cherished. তো উপরে পাঠ্য থেকে একটি শব্দ খুঁজে যার অর্থ প্রশংসা বা লালন করা। তো এখানে অ্যাপ্রিসিয়েট লিখবো আমরা। তো এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনটি আমরা একটু বাংলা মানুষ আলোচনা করবো, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, তো ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে মোবাইল ফোন হ্যাভ বিকাম অ্যান ইসেন্সিয়াল পার্ট অফ আওয়ার ডেইলি লিভস। তো মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে। দে হেল্প আস কমিউনিকেট, তো তারা আমাদের নিজেদেরকে যোগাযোগ করতে, লার্ন শিখতে, অ্যান্ড এন্টারটেইন আওয়ারসেলফ, এবং বিনোদন দিতে সাহায্য করে। তো হাউ এভার মেনি পিপল, যাই হোক অনেক মানুষ, স্পেশালি ইয়ং স্টুডেন্টস, তো বিশেষ করে তরুণ ছাত্ররা, আর বিকামিং ওভারলি ডিপেন্ডেন্ট অন দিস ডিভাইস, তো এই ডিভাইসের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। দিস ওভার অ্যাডিকশন ক্যান লিড টু ভেরিয়াস প্রবলেম, তো এই অতিরিক্ত আসক্তি বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। ওয়ান অফ দ্য মেজর ইস্যুস ইজ দ্যাট ফেস টু ফেস ইন্টারাকশন হ্যাভ রিডিউস, তো একটি প্রধান সমস্যা হলো যে মুখোমুখি মিথস্ক্রিয়া হ্রাস পেয়েছে। হোয়েন পিপল স্পেন্ড টু মাচ টাইম অন দেয়ার ফোনস, দে অফটেন ইগনোর দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো লোকেরা যখন তাদের ফোনে খুব বেশি সময় ব্যয় করে, তো তারা প্রায়শই তাদের বন্ধু এবং পরিবারকে উপেক্ষা করে। তো দিস ক্যান ক্রিয়েট ফিলিংস অফ লং লাইন্স অ্যান্ড আইসোলেশন, তো এটি একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করতে পারে। ইট ক্যান অলসো ডিসরাপ্ট স্লিপ প্যাটার্নস ডিউ টু দেয়ার স্ক্রলিং থ্রু সোশ্যাল মিডিয়া লেট অ্যাট নাইট, তো গভীর রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ক্রলিং করার কারণে এটি ঘুমের ধরনকেও ব্যাহত করতে পারে। মোর এভার ইট অলসো অ্যাফেক্টস অ্যাকাডেমিক্স পারফরমেন্স, তো তাছাড়া এটি একাডেমিক কর্মক্ষমতা প্রভাবিত করে। তো স্টুডেন্টস মে
prioritize their online activities over their studies, leading to lower grades and misses assessments. তো শিক্ষার্থীরা তাদের পড়াশোনার চেয়ে তাদের অনলাইন ক্রিয়াকলাপকে অগ্রাধিকার দিতে পারে, যার ফলে গ্রেড কম হয় এবং অ্যাসাইনমেন্ট সেটা তাদের মিস করে। তো অলসো লং আওয়ার্স অফ স্ক্রিন টাইম ক্যান কজ আই প্রবলেম অ্যান্ড লিড টু এ sedentary লাইফস্টাইল। তো এছাড়াও দীর্ঘক্ষণ স্ক্রিন টাইম মানে স্ক্রিনে আর কি চোখের সমস্যা হতে পারে এবং একটি অসীম জীবনধারার দিকে পরিচালিত করতে পারে। তো নেক্সট প্যারা দেখো, টু সলভ দিস ইস্যুস, এই সমস্যাগুলি সমাধান করার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু সেট লিমিটস অন মোবাইল ইউজেস। তো মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। প্যারেন্টস অ্যান্ড টিচার্স ক্যান হেল্প বাই encouraging outdoor activities and promoting habits that do not involve screens. বাবা মা এবং শিক্ষকরা বহিরঙ্গ ক্রিয়াকলাপগুলিকে উৎসাহিত করে এবং স্ক্রিন জড়িত নয় এমন শখগুলিকে প্রচার করতে সাহায্য করতে পারেন। তো বাই ব্যালেন্সিং ইউজ অফ মোবাইল উইথ আদার অ্যাক্টিভিটিস, অন্যান্য কাজের সাথে মোবাইল ব্যবহারের ভারসাম্য বজায় রেখে স্টুডেন্টস ক্যান এনজয় দ্য বেনিফিটস অফ টেকনোলজি উইদাউট বিকামিং ওভারলি ডিপেন্ডেন্ট অন ইট। তো শিক্ষার্থীরা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে এর সুবিধা উপভোগ করতে পারে। তো এরপরে দেখো কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করবো এই দাগের। তো লং আওয়ার্স অফ স্ক্রিন টাইম উইল হেল্প আস টু সি মোর ক্লিয়ারলি। তো দীর্ঘ সময় স্ক্রিন টাইমে মানে স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আমাদেরকে আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ চোখের সমস্যা হতে পারে। তো মোবাইল ফোন আর অলসো দ্য মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট। তো মোবাইল ফোনও বিনোদনের মাধ্যম। তো এটা অবশ্যই সঠিক। তো টি লিখবো এখানে বা ট্রু লিখবো। এরপরে দেখো বি দাগের, হাউ ইজ দ্য প্রোডাকশন অফ ফেস টু ফেস interaction becoming a major issues causes by mobile addiction। কীভাবে মুখোমুখি মিথস্ক্রিয়া হ্রাস একটি প্রধান সমস্যায় উঠছে এবং মোবাইলের আসক্তির সেটি কারণে। তো দ্য রিডাকশন অফ ফেস টু ফেস ইন্টারাকশন বিকাম এ মেজর ইস্যুস বিকজ হোয়েন পিপল স্পেন্ড টু মাচ টাইম অন দেয়ার ফোনস দে অফটেন ইগনোর দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লিডিং টু ফ্রেন্ডস অফ loneliness and isolation। এরপরে নাম্বার 2, হাউ ক্যান প্যারেন্টস অ্যান্ড টিচার্স হেল্প চিলড্রেন টু সেট এ লিমিট অন মোবাইল ইউজেস। কীভাবে পিতামাতা এবং শিক্ষক শিশুদের মোবাইলে একটি সীমা নির্ধারণ করতে মানে সাহায্য করতে পারেন। তো প্যারেন্টস অ্যান্ড টিচার্স ক্যান হেল্প চিলড্রেন সেট এ লিমিট অন মোবাইল ইউজেস বাই encouraging outdoor activities and promoting habits that do not involve screen। তো এরপর তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি আছে এখন আমরা সেগুলি আলোচনা করব। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো শি ওয়াজ সাফারিং, তো ফর্ম হবে ফেভার সিন্স লাস্ট সানডে। তো এরপর চারের দিকে তো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং পেয়ার অফ হোমোফোনস তৈরি করব। তো যেমন দ্য লায়ন হ্যাড এ বিউটিফুল ম্যান, এখানে ম্যান আছে, ম্যান দিয়ে করব অফ গোল্ডেন হেয়ার। মেন দিয়া মেন উচ্চারণটা একে হয়, দেখো বানানটা আলাদা আছে। দ্য মেন রোডস ওয়াজ ক্লোজ ডিউ টু কনস্ট্রাকশন। তো এরপরে আলোচনা করবো 5 থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো দ্য গ্রাউন্ড ইজ ডার্টি, তো এটাকে অ্যান্টোনিমস বিপরীত শব্দ লিখবো। তো এর ক্লিন হবে, তাহলে দ্য গ্রাউন্ড ইজ ক্লিন। উই শুড নট, তো কোর্স আছে এখানে ডিস কোর্স হবে এনিওয়ান। তো এরপরে নাম্বার 3, রাইট দ্য ওয়ান ওয়ার্ডস এক্সপ্রেশন অফ দ্য ফলোইং। তো এখানে ওয়ান ওয়ার্ড লিখবো। তো এ প্লেস টু কিপ কার্স, যেখানে গাড়ি রাখা হয় একটি জায়গার মধ্যে আর কি, গাড়ি রাখার জায়গাকে কী বলে, গ্যারেজ লিখবো। তো দ্য ক্যাট জাম্পেড ওভার দ্য ফেন্স, বিড়াল লাফিয়ে উঠলো। তো এটা কারেক্টলি পাংচুয়েট দ্য সেন্টেন্স। তো এখানে কারেক্টলি দ্য ক্যাট জাম্পেড ওভার দ্য ফেন্স।
তো এখানে কারেক্টলি পাংচুয়েট টিটা বড় করে লিখবো আর কি। ওকে, এরপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইংস। তো এখানে ক্রুশিয়াল আছে, ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ বা অপরিহার্য, তো ইসেনশিয়াল হবে। তো ডিস্টার্ব, তো এখানে ডিস্টার্ব হবে। এরপর দেখো রাইটিং দেওয়া আছে এখানে, সাথে দেখো রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার অ্যাস্কিং ফর ইয়োর ট্রান্সফার সার্টিফিকেট, মানে আপনার বিদ্যালয়ের শংসাপত্র জন্য আপনার প্রধান শিক্ষককে একটি চিঠি লিখতে বলা হচ্ছে। ওকে, তো এখন এটি আমরা আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।